ওয়েদার এখানে খুবই খারাপ হয়ে গেছে। এটা চেকপোস্ট। চেকপোস্ট সিনিক বিউটি যেমন ভালো, রোড কিন্তু ততটাই খারাপ। জাস্ট অফ রোড দেখো। আমি বলছি কি এদেরকে একটা গাড়িতে তুলে দিই। এই তো গাড়িটাকে হাত দেখাও তো, গাড়িটাকে হাত দেখাও তো। ঘান্দ্রুকে গিয়ে দাঁড়িয়ে থাকবে। টাটা সুমোতে তুলে দিলাম, মানে উঠে গেল, যেহেতু একটু অসুবিধা হয়েছিল। ঘান্দ্রুকের এই রাস্তায় সত্যি যারা অফ রোড প্রেমী হোক তাহলে ঘান্দ্রুকের এই রাস্তায় এসো, না হলে নর্মাল যদি নেপাল ঘুরতে এসো পথ এসো না। হ্যালো, গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে আমরা পোখরা থেকে ঘান্ডরুকের দিকে যাব। প্রচন্ড অফরোডিং পাবো, তার উপরে ওয়েদার এরকম খারাপ। এই হোটেলে আমরা ছিলাম, হোটেল থেকে আমরা চেক আউট করে নিলাম। যদিও আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়, কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেমন লেট করে থাকি সেরকম লেট। প্রত্যেকটা গাড়ির লাগেজ সেট আপ হয়ে গেছে, আমরা গিয়ার আপ হয়ে গেছি, জাস্ট বেরোবো। আর এনাদের সাথে পরিচয় হলো, এনারাও কলকাতা থেকেই এসেছেন। বিদেশে আমরা দেশের স্বাদ পেলাম। থ্যাংক ইউ। কেমন লাগলো দাদা? ভালো। ভালো ঘুরেছে। তাই কবে ফিরবেন? আমরা যাবো 22 থেকে। ওকে, চলো, থ্যাংক ইউ। জয় বাবা পশুপতিনাথ, জয় মা কালী, জয় মা দুর্গা বলে আজকে রাইডটা শুরু করছি। আজকে একটা খুব অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে। আমরা এখান থেকে যাব ঘান্দ্রুক। ঘান্দ্রুকের রাস্তা অ্যাডভেঞ্চারের রাস্তা, পুরো ফুল অফ অ্যাডভেঞ্চার। এখান থেকে নায়াপুল যেতে হবে, নায়াপুল থেকে বীরেনহাটি, বীরেনহাটি থেকে গুগল ম্যাপ আর কিছু শো করবে না, লোকাল লোককে আমাদের জিজ্ঞেস করে করে যেতে হবে। আমরা নেপালের এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গুগল ম্যাপ রাস্তা দেখায় না, এতটাই অফবিট জায়গা, কিন্তু দুর্দান্ত জায়গা, খুব ভালো জায়গা। ঘান্দ্রুক, ঘান্দ্রুকে গুরিন কমিউনিটির বাস, আমাদের পৃথিবীর সব থেকে পুরনো গুরুন কমিউনিটি ঘান্দ্রুকে দেখা যায়। ওখানে অলরেডি আমাদের হোমস্টে বুক করা আছে, কিন্তু হোমস্টে পর্যন্ত পৌঁছাতে গেলেও প্রায় আধ ঘন্টা ট্রেকিং করতে হয়। কি হয় পুরো ব্লগ জুড়ে থাকো, পুরো ব্লগ জুড়ে আমি দেখাবো কিভাবে আমরা ওখানে পৌঁছাচ্ছি। আর পুরো রাস্তায় পুরো জার্নিটা আমাদের সাথে তোমরাও এনজয় করো। দূরের নয়, মানে ডিস্টেন্স খুব বেশি নয়, পোখরা থেকে ঘান্দ্রুকের মাত্র 55 কিলোমিটার রাস্তা। কিন্তু এই 55 কিলোমিটার রাস্তার মধ্যে ম্যাক্সিমামটাই ভালো রাস্তা, কিন্তু একটু খারাপ প্যাচ পাবো, সেটা এক্সট্রিম খারাপ প্যাচ হতে পারে। লাস্ট মানে গান্দ্রুক পৌঁছানোর যে শেষ 10-15 কিলোমিটার রাস্তা খারাপ হয়, সেটা শুনেছি। দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয় বা কিরকম রাস্তা থাকে, পুরোটাই দেখতে পাবে তোমরাও। আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেতি রিভার, আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড গুলোকে সরিয়ে আবার রাস্তা বানানোর কাজ চলছে। এই হচ্ছে সেতি রিভার। এই পুরো রাস্তা জুড়ে সেতি রিভার আমাদের সাথে থাকবে। ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে সেতি রিভার, আর এই ব্রিজটা আছে। যদি আমাদের ব্রিজটা ক্রস করতে হবে না, আমরা সোজা বেরিয়ে যাবো। সেতি রিভার, জলগুলো কি পরিষ্কার। এই জায়গাটা হচ্ছে হেমচা, হেমজা, HEMJA, হেমজা। এখানের ভাষায় হেমচা বলে। হেমজা, হেমজা, এই হচ্ছে হেমজা। হেমজা থেকে আমরা সোজা বেরিয়ে যাব। বাস। ওয়েদার এখানে খুবই খারাপ হয়ে গেছে, জাস্ট ভিজিবিলিটি জিরো হয়ে গেছে। মেঘ যা ঢুকছে, বাপরে বাপ কত মেঘ। এখন 9টা 19 বাজে, কিন্তু দেখলে মনে হবে না, পুরো মেঘে ছেয়ে গেছে। ভাই রে ভাই, পুরো মেঘের রাজ্যে চলে এসেছি। জিজ্ঞেস করো না, গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছি, জিজ্ঞেস করো না। লুচির গন্ধ পাচ্ছি, পুরি সবজি। 9:45টার সময় পাহাড়ি জায়গায়, নাম না জানা, আমি নাম জানি না এই জায়গাটা,
এই পুরি আর সবজি খাচ্ছি। সবজিটা তো দারুণ করেছে, পুরো ছোলায় ভর্তি, পুরো ছোলায় ভর্তি। আর এটা হচ্ছে আটার লুচি, বড় বেশ করেছে। এক পেঁয়াজ দিয়েছে, ডিম সেদ্ধ। কেমন লাগছে খেয়ে? দারুণ দারুণ, খুব ভালো, একদম গরম গরম, একদম গরম। খেয়ে এখান থেকে বেরোবো। এখান থেকে নয়াপুল আর 15 কিলোমিটার বাকি। নয়াপুল পৌঁছাই, তারপরে ওখান থেকে গান্ধুক যাবো। বোম্বা, শরীর খারাপ নাকি রে? না না, সব চাঙ্গা আছে। গুড ঠান্ডা লেগেছে, মুক্তিকালে চান করলে ঠিক হয়ে যাবে। গুড। পুরি সবজির সাথে চলে এসছে নেপালি সেল রুটি। আর এটা আগের দিনও খেয়েছিলাম। এটা হচ্ছে নেপালের স্পেশাল সেল রুটি, দারুণ ক্রিস্পি আর খুব সুন্দর খেতে, টেস্টি, মিষ্টি মিষ্টি। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে আমাদের ছিল এক প্লেট সবজি, এক প্লেট পুরি, একটা করে পুরি, একটা করে নেপালি সেলু রুটি, আর একটা করে ডিম। আমরা 4 জন ছিলাম, আমাদের 830 টাকা বিল হয়েছে সৌভিকের একটা চা নিয়ে। আর এখন এখান থেকে নয়াপুল হচ্ছে আর ওই 11 কিলোমিটার রাস্তা। এই ঘুরলাম বাঁক, আর নতুন ধরনের একটা ল্যান্ডস্কেপ সামনে, দারুণ পাহাড়, কিন্তু মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না, না হলে কিন্তু দারুণ লাগতো। হ্যাঁ, এটাই নয়াপুল। ঠিক আছে, এইটা না, এর আগের রাস্তাটাও এটা দিয়েই আসবে, মিশবে এটা দিয়েও। এইখানে আগে আছে। ये भेजो, हाँ वो, हाँ। कितना दूर है यहाँ से? कितना दूर है घंदरू? हम लोग 1 घंटा 10-15 मिनट में पहुंच जाएगा। 1 घंटा में पहुंच जाएंगे ना। रास्ता तो खराब है। रास्ता तो ऊपर जाके खराब। हाँ ठीक है। এটা হচ্ছে নয়াপুল। আমরা নয়াপুলে চলে এলাম। আমরা ওইটা দিয়ে আসছিলাম, ওই সোজা এসে নয়াপুল থেকে আমরা এইভাবে বেঁকে নিচের দিকে যেতে হবে। এখান থেকে বললো তো 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে যাব ঘান্দ্রুক। এই হচ্ছে ঘান্দ্রুকের রাস্তা। এটা হচ্ছে নয়াপুল মোড়। পোখরা থেকে এই নয়াপুল মোড়ে আসতে হবে। পোখরা থেকে নয়াপুল মোড় মোটামুটি আমাদের ওই 40-41 কিলোমিটার মতো লাগলো নয়াপুলে আসতে। এই রাস্তায় আমরা যাচ্ছি। এবার ঘান্দ্রুকের রাস্তায় ঢুকেছি। ঘান্দ্রুক ওপরের দিকে রাস্তা বললো খারাপ আছে, এই একটাই রোড সোজা চলে যাচ্ছে ঘান্দ্রুকে। আর তো ম্যাপ মনে হয় কাজ করবে না। এরপরে এখান থেকে বিরেটহাটি যাব। বিরেটহাটি থেকে আমাদেরকে জিজ্ঞেস করে করে যেতে হবে ঘান্দ্রুক। ধোতি খোলা বেদি ব্রিজ, ধোতি খোলা বেদি ব্রিজ, ঘান্দ্রুক যাওয়ার রাস্তায় এই পুলটা পড়বে। এই পুলটা আমরা এড়িয়ে গেলাম। এই এতে ঘান্দ্রুকে বাসেও বাস সার্ভিসও আছে। পোখরা থেকে তুমি বাসেও করেও ঘান্দ্রুক যেতে পারো। এই যে এই বাস ঘান্দ্রুক যায়। শুরু হবে বিরেটহাটি, এই জায়গাটার নাম বিরেটহাটি। বিরেটহাটি থেকে একটু অফ রোড আছে। এই তো রাস্তা। ও, এইখানটায় তো ল্যান্ডস্লাইড হয়েছিল বলে একটু খারাপ, বাদ বাকি তো সুন্দর রাস্তা, ভালোই রাস্তা আছে। আর পাশ দিয়ে বয়ে চলেছে মোদি নদী। এইটা হচ্ছে বিরেটহাটি বাজার। বিরেটহাটি থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এই যে ব্রিজ, একটা ব্রিজ। বিরেটহাটিটা ক্রস করেই, বিরেটহাটি বাজারের মধ্যেই, বাজারটা ক্রস করেই আমাদের এটা চেকপোস্ট। চেকপোস্ট থেকে চেকপোস্ট থেকে আমাদের সব চেক করাতে হবে। চেক করিয়ে আমাদেরকে বেরোতে হবে। ঘান্দ্রুক
जस्ट घांधरू। और मुश्किलात नहीं जाना। मुक्तिनाथ का अलग से परमिट है हमारा। हाँ? परमिट है सेम काम करेगा। दो नहीं बनाना पड़ता। ओ सॉरी, ये मालूम नहीं था, हम दो बना लिए। कंटिन्यू होगा तो इसमें हाँ, काम करेगा। अच्छा अच्छा अच्छा, सही। आप लोग को इन्फॉर्मेशन नहीं मिला। नहीं, इन्फॉर्मेशन तो उधर से बोला कि दो बनाने के लिए, घांधरू के लिए दूसरा लगेगा। सेम सेम एरिया है। हाँ, सेम एरिया है, मुक्तिनाथ के लिए तो हो जाता ना, आओ तो एक ही में हो जाता ना मैडम। हाँ कंटिन्यू हुआ तो एक ही में हो जाता है। ओके ओके ओके। आप लोग पोखरा वापस जाकर 6-1-2 नाइट स्टे करेगा तो नहीं होगा। अच्छा, तो इससे कंटिन्यू जाएगा तो हाँ इधर से ही कंटिन्यू जाएंगे। ओके ओके, थैंक यू। এই যে কোনো একটা ওদের একবারে দে, একবারে তিনটে দিয়ে দিস। এইভাবে এই যে দেখো ঘান্দরুকের পারমিট, অ্যাকচুয়ালি আমাদের একটু ইনফরমেশনের গন্ডগোল ছিল, তাই জন্য ওখানেও আমাদের বললো না, সেম একটা পারমিট করালেই হয়ে যেত। একটা ইনফরমেশন এটা জেনে রাখো যে ঘান্ডরুক বা মুক্তিনাথ করবে যেহেতু সেম কন্টিনিউয়েশন, একটা এতেই আমাদের একটা পারমিটেই আমাদের মিটে যেত। এই যে 18 অক্টোবর এন্ট্রি এন্ট্রি লিখে দিল, লিখে স্ট্যাম্প করে দিল, স্ট্যাম্প করে দিয়ে আমাদের এখান থেকে ছেড়ে দিল। এবার আমরা চলে যাব। हाँ ओके 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 ओके, थैंक यू। একটা परमिट ही हो जाता। हाँ, उधर से नहीं बोला ना हम लोगों को, उधर से मैंने पूछा दोनों के लिए एक ही हुआ, बोले नहीं नहीं ये सिंगल एंट्री का होता है, यही बोला था हमको। बाई चांस काम नहीं करा तो उधर गासा है ना। हाँ गासा ईपी काउंटर है। अच्छा, तो ये टिकट इधर लेंगे तो 2000 होगा ये चेक पोस्ट। हाँ गासा ईपी काउंटर अच्छा। ईपी काउंटर और चेक पोस्ट डिफरेंट होगा। तो डियर 1000 गासा ले सकते हैं आप लोग। अच्छा, लेकिन ये काम नहीं करा तो अच्छा ये फॉर्म से काम नहीं हुआ तो अच्छा, फिर गासा में भी 1000 ले सकता है आप लोग। ओके ओके, अलग अलग एक ले सकते हैं। हाँ, उधर दूसरा चेक पोस्ट है उधर पर। अच्छा अच्छा अच्छा, तो बगा आप मतलब कंटिन्यू हो रहा तो हाँ वो भी काम होगा। ओके 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 ओके, थैंक यू मैडम। हाँ, ख्याल रखेंगे, नेक्स्ट बता देंगे कोई आएगा तो। তোমরা 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 দেখলে যে ওখানে আমাদের অফিস থেকে বললো এটা সিঙ্গেল এন্ট্রির জন্য, কিন্তু যেহেতু আমাদের জার্নিটা কন্টিনিউ হচ্ছে, আমরা একবার এন্ট্রি করে গেছিলাম আবার ব্যাক করে যাচ্ছি, তাই জন্য একটা পারমিটে আমাদের কাজ হয়ে যেত, দুটো পারমিট আমাদের লাগতো না। যাই হোক, এটা আমরা তো জানি না, তাই জন্য আমরা দুটো পারমিট করে নিয়েছিলাম যদি না ঢুকতে দেয় এই ভেবেই, কিন্তু এখান থেকে দেখলাম যে এটা তো পারমিট হয়েই গেছে, একদম মানে একটা পারমিটেই হয়ে যেত, বেকার বেকার আমরা দুটো পারমিট করালাম। যাই হোক, একটা শিক্ষা পেলাম আমরা, কিন্তু তোমরা যাতে ভুল না করো তাদের সেই জন্য খেয়াল রেখো এটা। হ্যাঁ, আমরা ঘান্দ্রুকের দিকে যাচ্ছি, এখান থেকে ঘান্দ্রুক আর 18 কিলোমিটার, 18 কিলোমিটারের মধ্যে 8 কিলোমিটার টার্মেক রোড পাবো আর 10 কিলোমিটার অফ রোড থাকবে। আরাম পেরিয়ে গেলাম, কি সুন্দর একটা ভিউ। কথাতেই আছে না, ডিফিকাল্ট রোড অফেন লিডস টু বিউটিফুল ডেস্টিনেশন। সত্যি বিউটিফুল। মানে বাঁদিকে দেখো কিরকম ধান চাষ হয়েছে, ধানগুলো কিরকম ফলে আছে, ধান ফলিয়েছে এরকম পাহাড়ের এতে। আমরা আছি অফবিট নেপাল, যাচ্ছি ঘান্দ্রুক। একটা কি সুন্দর, কি সুন্দর একটা ওয়াটারফল পড়ছে, ও লাভলি। এই দেখো ওয়াটারফল, তার মধ্যে এরকম অফরোডিং, এই যে ওয়াটারফল তার মধ্যে এরকম অফরোডিং। কিছু কিছু অফরোড প্যাচ পেরোচ্ছি, এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদেরও।
বাট ওয়াটার ক্রসিংটা হাই, ওয়াটারফলটা কিন্তু দারুণ ছিল। এখান থেকে ঘান্দরুকা 14 কিলোমিটার দেখাচ্ছে। আর সামনে পাহাড়ের রেঞ্জ, আরে লাভলি। ও ও ও ও ও আসতেই হবে তোমাদেরকে এরকম জিনিস দেখতে হলে, আর এই রোডের ফিল নিতে গেলে ঘান্দরুকে আসতেই হবে। এরকম একটা ভিউ, এরকম একটা ল্যান্ডস্কেপ পাই, আবার ক্যামেরা অন করে দিতে হয়। ক্যামেরা তো বন্ধ করাই যাবে না, আমার তো মনে হয় ক্যামেরা বন্ধ না করাই ভালো। এখানে প্রত্যেকটা টার্ন নিচ্ছি আর অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত অদ্ভুত সুন্দর ভিউ সামনে চলে আসছে। এইগুলো পাথর ফেলে ফেলে রাস্তাগুলো করার প্রচেষ্টা চলছে। আবার একটা ওয়াটার ক্রসিং, আস্তে আস্তে পেরোনোর চেষ্টা করি। দেখো রে ভাই, লেখা আছে ইউ আর ওয়েলকাম টু ঘান্দরুক। আমরা ঘান্দরুকে প্রায় ঢুকে গেছি, হাঁপাচ্ছি। ও ভাই সাব, জাস্ট টার্নটা নিলাম আর ডান দিকে এত সুন্দর ল্যান্ডস্কেপ। অল্প অল্প অ্যাডভেঞ্চার এখান থেকে শুরু হয়েছে, এবার ভারী অ্যাডভেঞ্চার করতে গিয়ে শুরু হয় দেখতে হবে। ঘান্দরুক আমাদের ক্যামেরা বন্ধ করতে দেবে না। এর সামনে এরকম একটা পাহাড়ে এত সুন্দর একটা জিনিস দেখলে ক্যামেরা কি করে বন্ধ করবো। আবার সামনে একটা ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং অফ রোড করতে করতেই আমরা ঘান্দরুক পৌঁছাবো। লাভলি, দারুণ। ওরে বাবা রে, গুড এক্সপিরিয়েন্স। Just look at the hills, look at the mountain. It's fabulous, fabulous. ওয়েদার মোটামুটি এখন একটু রোদ উঠে গেছে। জাস্ট ঘুরছি আর উড়ে, না রে না রে না, উফ, এই এই ভিউ কি বলবো, মানে ভাষা নেই, বলতে পারবো না। ওরে রেঞ্জ, বিউটি, বিউটি অ্যাট ইটস বেস্ট। ঘান্দরুক, ঘান্দরুক। যারা নেপাল আসছো রাইডে, প্লিজ প্লিজ তোমরা ঘান্দরুককে তোমাদের আইটিনারিতে অ্যাড করে নাও। ইট ওয়ার্থস এভরি পেনি। জাস্ট ভ্যালিটা দেখো, শুধু একটু ফগি বলে অসুবিধা হচ্ছে, নাহলে মানে ভিউটা ক্লিয়ার পাওয়া যাচ্ছে না, নাহলে ইটস অসম ভ্যালি, অসম ভ্যালি। যারা মুক্তিনাথ ট্রিপ করতে আসবে তাদেরকে বলবো একদিন এক্সট্রা নিয়ে ঘান্দরুকে ঘুরে যাও, হয় যাওয়ার সময় নাহলে আসার সময়, যে কোনো দিকে যে কোনো সময় একবার জাস্ট ঘুরে যাও। খেবু,
দেখছো, ভালো লাগছে, ভয় লাগছে দেখছো। ভাই রে ভাই, কি রাস্তা গো, ওরে বাবারি, ওরে বাবারি, যেমন সুন্দর সেরকম ভয়ঙ্কর রাস্তা। প্রচন্ড অফরোডিং করে আর আমরা ভান্ডুপ থেকে আর ওই 6-7 কিলোমিটার পেছনে রয়েছি। খুব সুন্দর একটা ভ্যালি, এই ভ্যালিটা দেখো শুধু, দারুণ লাগছে দেখতে। আর আমরা এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপরে যাব। যে পরিমাণ অফরোড করে এলাম, হাতটা একটু ব্যথা করছিল, ওই জন্য একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম, একটু জল টল খেলাম, খেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। তবে বলতে পারি যে ঘান্দ্রুক অসম্ভব সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর মানে রোডটা যা ভয়ঙ্কর রোড আছে, রোড অফরোড মানে। আবার আমরা পিলিয়ন নিয়ে এসেছি, সত্যি কষ্ট হয়েছে, কিন্তু এই ভিউটা দেখার পরে আর কষ্ট মনে হয় না, কষ্ট লাঘব হয়ে গেছে। আজকে মন ভরে রিলস বানিয়ে 4 রিলস বানাবো। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি যাচ্ছেই না, সেকেন্ড গিয়ারেও খুব কম যাচ্ছে, ম্যাক্সিমামটাই ফার্স্ট গিয়ারে। ফার্স্ট গিয়ারে নিয়ে যাওয়াই ভালো। জাস্ট অফ রোড দেখো, পুরো অফ রোড দেখলে এতক্ষণ কি অবস্থা আমাদের হলো। এখনো প্রায় 7-8 কিলোমিটার এই রাস্তা। ভয় নেই, ভয় নেই। সোলো যেতে হবে, টার্ন গুলোতে নামিয়ে দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাও। হ্যাঁ, হ্যাঁ। হেঁটে হেঁটে যাও। তোমরা একটু হেঁটে হেঁটে যাও। যাবে না বলছো ভাই, বলছো ওপরে ডবল ক্যারি করে নিয়ে যেতে পারবে না। कितना दूर है? क्या बहुत हो गए, खड्डा खड्डा है हाँ तो पहले बात ऐसा भी है, हाँ। तो गैप भी खड्डा खड्डा भी ज्यादा है और सब पूरा ऐसे धुआं धुआं है। अच्छा, ये थोड़ा कितना दूर है और? 4 किलोमीटर 3 किलोमीटर, लेकिन बहुत बंदर है। डबल नहीं कर जा सकता ना? वहाँ पे सकते हैं, लेकिन इससे पहले ही वेट है, हाँ हाँ, आपको अच्छा भी मालूम नहीं है। हाँ हाँ, कहाँ से डाले इसलिए। कहाँ से आया आप? कोलकाता से, नहीं, पोखरा से। पोखरा अपर मुस्तांग नहीं गए? अपर मुस्तांग मैं परसों जाऊंगा। परसों हम कल आए अपर मुस्तांग। अपर मुस्तांग से। अच्छा, आप लोगों के तो मुस्तांग आसान है, हमारे लिए इतना चार्ज हो गया ना मुस्तांग पे, तो हम लोग लो। नहीं, हाँ, कहाँ पे बैठेंगे कल? कल यहीं पे वहीं से लग कहाँ तक जाएंगे आप लोग? मुक्तिनाथ। मुक्तिनाथ एक दिन में यहाँ से मुक्तिनाथ है। जा सकते हैं, मतलब नहीं, जॉनसन जाएंगे। जंक्शन हाँ, जा तो सकते हैं, लेकिन वो एंजॉय करके व्यू की फोटो हाँ, वो करके जाना पड़े। अच्छी से जाएगा। ओके, थैंक यू भैया, थैंक यू। ওই না, আমি বলছি কি এদেরকে একটা গাড়িতে তুলে দিই, সামনে রাস্তা আরো খারাপ, লাগেজ এখন খোলা যাবে না, লাগেজ আমরা নিয়ে চলে যাব।
ফাঁকা থাকলে দেখছি, একটু দাঁড়িয়ে যান, এইখানেই দাঁড়া। এই তো গাড়িটাকে হাত দেখাও তো, গাড়িটাকে হাত দেখাও তো, সরে যাও একটু। যা 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 যা, আগে দাঁড়াবে, আগে দাঁড়াবে। ঘান্দ্রুকে গিয়ে দাঁড়িয়ে থাকবে। বাস স্টপে, বাস স্টপে, বাস। ঠিক আছে, তোরা চলে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুন আর সুদীপটাকে একটা টাটা সুমোতে তুলে দিলাম, মানে উঠে গেল, যেহেতু একটু অসুবিধা হয়েছিল। ওপরে লোকেরাও বললো যে আর তোমরা নিয়ে যেতে পারবে না, অনেক স্টিপ আছে আর রাস্তাও খুব খারাপ আছে, অনেকগুলো টার্ন আছে, ওই ভাইয়া যেমন বললো, সেই জন্য আমরা ওদেরকে তুলে দিলাম। আমরা গাড়ির লোডটা একটু কমিয়ে নিয়ে আস্তে আস্তে ধানরুকের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মেটিওরের একটা প্রবলেম কি, পায়ের রেস্টগুলো একটু আগের দিকে, স্যাডলিং করে যাওয়া যায় না। স্যাডলিং করতে পারলে একটু সুবিধা হয়, কিন্তু স্যাডলিং করা যায় না, প্রচন্ড কষ্ট হয়, মানে স্যাডলিং আরামদায়ক নয়। এই রকম অফরোড এর মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর অফরোড, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর অফরোড ঘানরুকে। দম, জীবন বেরিয়ে গেল। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ঘানরুক, আর ছোমং, ছোমং এই ডান দিক দিয়ে গেছে, আর ঘানরুক হচ্ছে সোজা, সোজা যাবে। ভয়ঙ্কর অফরোড করতে করতে ঘানরুকের দিকে আমরা এগিয়ে চলেছি। আর ওয়েলকাম টু ঘানরুক দেখালো এখানে, এখান থেকে আর ঘানরুক কত কিলোমিটার জানি না। সিনিক বিউটি যেমন ভালো, রোড কিন্তু ততটাই খারাপ। মানে তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল বলে দেখাতে পারিনি, যে রাস্তা দিয়ে এলাম লাস্ট প্যাচটা, জাস্ট মানে ডেডলিয়েস্ট। অথচ এখান দিয়ে, এই রোড দিয়ে বাস যায়। হ্যাটস অফ টু দোজ ড্রাইভার। ভয় পেয়ে গেছি আর কি, অনেকে ভয় পেয়ে গেছে, আমিও একটু ভয় পাইনি বলবো না, একটু ভয় পেয়ে গেছিলাম এরকম অফরোড করবো ভেবেছিলাম, কিন্তু এতটা এক্সট্রিম হয়ে যাবে বুঝতে পারিনি। যে বলেই ছিল সবাই যে এখানটা প্রচন্ড বেশি অফরোড, ওই জন্য প্রিপারেশন ছিলাম মানসিকভাবে। তাও হয়, সামনে এরকম দেখলে, ওরকম রোড দেখলে যতই প্রিপারেশন নিয়ে আসি, কিন্তু একটু অসুবিধা তো হয়, একটু মনে মনে চিন্তা তো হয়। কি রাস্তা, কি রাস্তা, কি রাস্তা, কি রাস্তা, ওরে বাবা রে বাবা। হা হা হা। যাই হোক, ঘানরুকের এই রাস্তায় সত্যি যারা অফরোড প্রেমী হোক, তাহলে ঘানরুকের এই রাস্তায় এসো, না হলে নর্মাল যদি নেপাল ঘুরতে এসো বস, এসো না। ওহো, বিউটি বিউটি, ভিউ কিন্তু একদম খুব সুন্দর। ওয়েদার যদি ক্লিয়ার থাকে, তোমার কষ্ট করে আসাটা সার্থক হয়ে যাবে। কিন্তু এত কষ্ট করে এসে যদি আমরা ওয়েদার ক্লিয়ার না পাই, তাহলে কিন্তু আমাদের দুঃখ লাগবে। এই হচ্ছে, আমরা চলে এলাম ঘানরুকে। এখানেই হয়তো আছে কোথাও দাঁড়িয়ে। Yes.
ধানরুকে এসে পৌঁছেছি আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট বৃষ্টি হচ্ছে, দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা পজিশনও কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখানে গাড়িটা পার্ক করেছি, সব গাড়িগুলো, আর এত জিনিসপত্র আছে। ওই সামনে এক দাদা আছেন, ওই যে উনি যিনি বসে আছেন, ওই যে উনি যিনি বসে আছেন, উনি আমাদের কিছু মালপত্র আমরা এখানেই রেখে যাব, আর কিছু মালপত্র আমরা নিয়ে যাব যেগুলো দরকার আছে, যেহেতু দুদিন থাকবো আমরা, সেই জন্য আমরা নিয়ে যাব। আর যে পরিমাণে অফরোড করে এসে এই ধানরুকে পৌঁছালাম, সেটা তো তোমরা দেখলে, ভয়ঙ্করতম এক্সপিরিয়েন্স হলো আমাদের। এতটা অফরোড করে আমরা অভ্যস্ত নই, কিন্তু যাই হোক সাকসেসফুলি আমরা ধানরুকে এসে পৌঁছাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে আমরা থাকবো অন্নপূর্ণা গেস্ট হাউসে। কেমন লাগলো তোমাদের আজকের এই জার্নিটা, সেটা একটু কমেন্ট করে জানিও। আর জাস্ট দেখতেই পাচ্ছি এই ওয়েদার ঠিক না হলে আমরা যেতেও পারবো না। আর বাকি সাবস্ক্রাইব করো, একটু ভালোবাসা দিও। চলো টাটা।